সবাইকে ফায়ার সোয়ানাতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আজকে আমি শুধু মিডিয়া নিয়ে কথা বলবো। অ্যাডেনিয়ামের মিডিয়া মানে আমরা গাছ করি, কিন্তু গাছ করতে খুব ভয় করি যে আসলে মিডিয়া কি করব, গাছ পচে যাবে কিনা। আসেন আজকে আমরা শুধু মিডিয়া নিয়ে কথা বলি, কথা না বাড়িয়ে আমরা শুধু মিডিয়া দেখি। এই মিডিয়াটা দেখেন, এই মিডিয়াটাতে গত বছরের পুরনো মিডিয়া ছিল। এটাতে একটা গাছ ছিল, গাছটা আমার সেল হয়ে গেছে, যে কারণে মিডিয়াটা এটা ফাঁকা হয়ে আছে। আসলে দেখেন এখানে এই যে অসমকট আছে, হ্যাঁ। তো আমি মূলত কি ছিল মিডিয়াতে, এই মিডিয়াটা ছিল হচ্ছে পাথর বালির মিডিয়া। আর পুরনো কিছু মিডিয়া ছিল, ওটা এখানে কোনো ধরনের মাটি নাই কিন্তু, হ্যাঁ। এর মধ্যে হালকা কোকোপিট ছিল, আর অসমকট দেওয়া ছিল, আর পাথর বালিটা ছিল। এটাই মূলত ছিল, হ্যাঁ। আর অল্প একটু জৈব ছিল গত বছরে, এই আর কি। এই যে এখন অসমকটটা আছে, এটা আমি মাঝখানে আবার অসমকট দিয়েছিলাম। তো এইটা হচ্ছে এক ধরনের মিডিয়া, দেখেন কি সুন্দর, একদম ঝুরঝুরে কিন্তু মিডিয়া। এই মিডিয়াতে কোনোভাবেই পানি দাঁড়াবে না। মেহেরপুরে কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি হয়নি, রোদ হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে। এই যে এখন কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে মাটিটা। আচ্ছা, এটা হলো একটা মিডিয়া, যেটা হচ্ছে বহুল জনপ্রিয়। এই মিডিয়াতে মানে সহজে আপনি আপনার এলাকায়, বাংলাদেশের যে কোনো মফস্বল শহরেও আপনি পাথর বালি বলেন, তারপরে হচ্ছে কোকোপিট বলেন, অসমকট বলেন, এগুলো পেয়ে যাবেন, বা অনলাইনেও পেয়ে যাবেন, জৈব পেয়ে যাবেন। এটা হচ্ছে আর কি খুব বেসিক একটা মিডিয়া। আরেকটা মিডিয়া যেটা আমি আসলে নিজের মতো করে যেটা করি, গাছ করি, এই যে আপনার হচ্ছে গ্রাম অঞ্চলে জমির মাঝখান দিয়ে। আচ্ছা, আমি আপনাকে অসমকট দিয়ে দেখাই, আর অসমকটের রেশিওটা বলি। এই যে অসমকটটা আমি এটা কেজি হিসাবে কিনি, তো তো আর ইনটেক প্যাক হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে 12-25-6-1-এর যে রেশিওটা, যেটা ব্লুমিংয়ের জন্য, সেই অসমকটটাই আমি ব্যবহার করি। আমি আসলে গ্রো করার জন্য অসমকটটা দিই না, যেটা ব্লুমিংয়ের সেটা দিই। এটার আমি আসলে সবাইকে বিভিন্ন সময় বলেছি যে এটা নেওয়ার জন্য, তারপরেও আমি আবার পেজে দিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার মতো করে কিছু মিডিয়া করি। আমি সবাইকে বলি যে আমি অনেক এক্সপেরিমেন্ট করি মিডিয়া নিয়ে, বিশেষ করে অ্যাডেনিয়ামের মিডিয়া নিয়ে। তো এই মিডিয়ার একটা অংশ হচ্ছে, দেখেন এখানে আছে, এই যে দেখেন আপনারা এই এই গাছটা দেখেন, প্রথমে গাছটার ব্লুমিংটা দেখেন, হ্যাঁ। এটা হচ্ছে এই যে আমার বাগানেরই একটা সিড্রন, এটা হচ্ছে ক্যারামেলের সিড্রন থেকে আসা। ফুলটা দেখেন কি চমৎকার, ডাবল ফুল, এবং সব সময় ব্লুমিং করে। কতগুলো ফুল আছে, আমি একটু আগেই কিছু সব ছিঁড়ে ফেলে দিলাম, তারপরেও ফুল আছে প্রচুর। মানে এই যে দেখেন হাই ব্লুমার কিভাবে হয়, দেখেন আপনার গাছে এখানে ফুল ফুটছে, এর পাশ দিয়ে কিন্তু একটা ডাল বের হয়ে আবার কলি হয়ে গেছে, এবং প্রতিটা ডালে দেখেন এই যে এখানে ফুল ফুটছে কিন্তু, এবং এখানে ফুল ফুটতে ফুটতে এখান দিয়ে ডাল বের হয়েছে, আবার এখানে কিন্তু ফুল কলি চলে এসছে, এখানেও ফুটছে, এখানেও ফুটছে, আবার একই সাথে এই যে পাশ দিয়ে ডাল বের হয়ে গেছে, এটাও কলি চলে আসবে। এই গাছটাতে বছরের কখনোই ফুল ছাড়া থাকে না। এই আমার এই একটা গাছ, আর এই যে এখানে একটা গাছ আছে, যেটা হচ্ছে এই যে এই গাছটা আমথং, দেখেন কি চমৎকার একটা কালার আমথংয়ের, এই যে দেখেন। তো আমথংয়েরও কিন্তু একই অবস্থা, মানে আমার বাগানের হচ্ছে এটা, আমি এই আমথং, এটাও দেখেন এই যে ফুল ফুটতে ফুটতে এখানে তো ফুল ফুটছে, এই যে পাশ দিয়ে ডাল বের হয়ে যাবে। তো এই আমথং আর এই যে এই গাছটা, এটার আমি নাম দিয়েছি কোরা, একটা গ্রিক নেম। তো এই দুটো গাছ হচ্ছে আমার বাগানের সবচেয়ে হাই ব্লুমার। আপনারা জানেন ক্যারামেল হাই ব্লুমার, মায়া হাই ব্লুমার, মোয়ানা, কিন্তু এই দুটোর চেয়ে এই দুটো, মানে ওগুলোর চেয়ে এই দুটো প্রচুর হাই ব্লুমার আমার বাগানের। এখন আমি দেখেন, আমি আসলে মিডিয়াতে কি দিই দেখেন, এখানে হচ্ছে এই যে আমাদের গ্রাম অঞ্চলে হয় কি, কলার জমিতে, হ্যাঁ দেখেন, এই যে দেখেন গুঁড়ো করলাম আমি, হ্যাঁ, কলার জমিতে ওরা মাঝখান দিয়ে কলার পাতা, গাছ, কলা, এগুলো মাঝখান দিয়ে সারি করে এরা পচার জন্য রেখে দেয়। সেইটা 6 মাস 1 বছর পরে অটোমেটিক্যালি পচে পচে এরকম হয়ে যায়, দেখেন এই যে ঝুরঝুরো হয়ে যায়। আমি এগুলো হচ্ছে নিয়ে আসি, তো নিয়ে এসে কী করি, এখানে দেখেন আপনি পাথর বালি নেই, কোনো পাথর বালি নেই, কোনো মানে এটাতে আবার হচ্ছে কোকোপিটও নেই, শুধুমাত্র এই এই কলা পচা যে সারটা, সেটা মানে কলার যে সারটা আমি বলি, আর এর সাথে দিয়েছি পুরনো হচ্ছে ছাগলের বিষটা, এটা আমি এর সাথে মিক্সড করে দিয়ে দিই। এবং এটা হচ্ছে গুঁড়ো করি না, এটা হচ্ছে ধীরে 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 খেতে থাকে। এবং এটা এত হালকা, মানে আপনার মনে হবে আচ্ছা মিডিয়া এত হালকা হয়, এটা হচ্ছে মানে 12 ইঞ্চি নাকি, এটা লিটার হিসাবে বলে, তবে এটা হচ্ছে 12 ইঞ্চি স্কোয়ার, যেটা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই টবটা খুব ভালো একটা টব আমার কাছে মনে হয়। এই যে নিচে একটু ফাঁকা থাকে, এবং উঁচুতে থাকলে আপনার ছাদ বাগানে সমস্যা নেই। এবার এই টবটাও টেকসই, আমার বাগানে 5-6 বছরের পুরনো এই টব আছে, কিচ্ছু হয়নি, খুব ভালো আছে।
তো আমার কাছে মনে হয় এই টব নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এই মিডিয়াটা। ও হ্যাঁ, আর একটা জিনিস, আমি কিন্তু এর সাথে এই যে মানে অসমকট দিয়েছি কিন্তু এর মাঝখানে আমি অসমকটটা কীভাবে দিই, এক লেয়ার ধরেন মিডিয়া দিই, তারপরে অসমকটটা দিই, তারপরে গাছটাকে বসাই, তারপরে আরেক লেয়ার। আমি এভাবেই কিন্তু রিপোর্টটা করি, বা আমি নতুন গাছ লাগাই। তো আমার প্রতিটা গাছে আসলে মূলত অসমকট আছে, যেটা ব্লুমিং করাই। আর মিডিয়াটা হচ্ছে আমি নতুন নতুন মিডিয়া এক্সপেরিমেন্ট করি। আমি আজকে আপনাদের দুটো মিডিয়া দেখালাম, এবং দুটো মিডিয়াতেই কিন্তু ব্লুমিংয়ের জন্য খাবার হিসেবে অসমকট দেওয়া আছে। আপনারা হচ্ছে অনেকে কী করেন, জৈব কেনেন, ভার্মি কেনেন, হাড়ের গুঁড়া, নিমখোল কিনতে পারেন, এটা আপনার যার যা ইচ্ছা। তবে আমি আমার বাগানে কখনোই, আমি অনেক ছোট থেকে বাগান করি, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ করেছি। অ্যাডেনিয়াম করছি প্রায় 6 বছর। তো এই 6 বছরের ভিতরে অ্যাডেনিয়ামে আমার কাঠগোলাপ আছে প্রায় 20 বছর ধরে আমার কাঠগোলাপ আছে। তো অল্প আছে, কাঠগোলাপ অল্প করে ছিল, কিন্তু অ্যাডেনিয়াম এই 6 বছরে আমি কখনোই নিমখোল বা হাড়ের গুঁড়া কখনোই দিইনি। এই যে আমি ফাঙ্গাস অ্যাটাকের জন্য আমি কিন্তু ফাঙ্গিসাইড দিই, যখনই রিপোর্ট করি চামচ আকারে দিয়ে দিই। তো আর এক্সট্রা কোনো কিছু কেয়ার আমার নাই, আমি গাছগুলোকে দেখি, যত্ন করি, এতটুকুই। তো আপনারা যে মনে করেন যে হাড় গুঁড়া দিবেন, খোল দিবেন, দিতে পারেন। আমার কাছে মনে হয় এগুলো এক্সপেন্সিভ। আপনি দেখেন এই মানে এই গাছটাতে আমি কতটুকু আমি অসমকট দিব, মানে ম্যাক্সিমাম হলে এই যে এতটুকু দানা দিলে ও কিন্তু 6 মাস, মানে আমি এটা দিয়েছি হচ্ছে জানুয়ারির শেষের দিকে এটাকে রিপোর্ট করা আছে। তো আমি একে যদি আবার খাবার দিই হয়তো সেপ্টেম্বর অক্টোবরে, মানে জাস্ট বৃষ্টিটা কমে গেলে তখন একটু খাবার দিব। এর আগে কিন্তু আমি আর খাবার দিব না, এর জন্য কোনো খাবার আর প্রয়োজন নেই অ্যাডেনিয়ামে। তো আপনারা মনে করেন যে হয়তো ধরেন আপনি একটু হাড়ের গুঁড়া দিলেন, আমার হয়তো অসমকটের খুব বেশি হলে 20 টাকা খরচ হতে পারে 1 বছরে। মানে এর মিডিয়া খরচ, মানে মিডিয়া বলছি কি, খাবার খরচ হয়তো 20 টাকা খরচ হতে পারে, তো শিওর না, ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবার দিতে থাকেন, 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন। তো এইভাবে আসলে অ্যাডেনিয়ামকে খাবার দিলে ও নিতে পারে না, এবং ব্লুমিং কম হবে, ফুল কম হবে। একটা লিমিট পর্যায়ে খাবার দিতে হবে অ্যাডেনিয়ামকে সব সময়, তাহলে আপনার গাছটা ব্লুমিং করবে, সুন্দর হবে, আর আপনার গাছের কোনো ক্ষতি হবে না, পচবে না। যদি একটু নেগেটিভ আবহাওয়া থাকে, মানে প্রতিকূল আবহাওয়া থাকে আর কি, নেগেটিভ না, প্রতিকূল আবহাওয়া থাকে, তাহলে হয়তো পচতে পারে। তবে যদি মিডিয়াটা ঝরঝরে থাকে, একটু সুন্দর থাকে, তাহলে গাছের পাতা দেখেন, প্রতিটা গাছের পাতা, মানে এই আবহাওয়ায় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে থেমে যাচ্ছে, এই যে এখনও কিন্তু মেঘলা আকাশ, এখনও বৃষ্টি হতে পারে, হয়ে যাবে হয়তো। তো এই যে দেখেন পাতাগুলো দেখেন, একটা পাতাতেও কিচ্ছু হয় না। তো আমার গত বছরে গাছ কিন্তু পচে গেছিলো, অনেক মানে পাতাগুলো পচতো। এই বছরে আমি একটু মিডিয়া চেঞ্জ করেছি, আরও হালকা মিডিয়া করেছি, এই বছর দেখলাম বেশ বেটার কাজ করছে। তো আপনারা চেষ্টা করেন আপনাদের নিজের মতো করে, আপনার যেভাবে মনে হয় আপনারা সেভাবে অ্যাডেনিয়াম করেন। আমার কথা হচ্ছে বাগান করেন, আপনারা শুরু করেন, দেখবেন ভালো লাগবে। যখন এরকম গাছ হবে, ব্লুমিং হবে। এই গাছটার বয়স কত বছর? এই 2 থেকে 2.5 বছর এই গাছটার বয়স, এর বেশি না। আমার বাগানেই সিড জার্মিনেশন করে আমি গ্রো করেছি। তো কত সুন্দর একটা গাছ হয়ে গেছে। 1 বছর একটু দেরি হয়, তারপরে দেখবেন এটা অনেক বড় আকারে গ্রো করতে থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সামনে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবার জন্য শুভকামনা।